জুনায়েদ বাগদাদী রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজ পড়িয়া রব্বে কারিমের দরবারে হাত উঠায় কান্দে। এই ফাঁকে দরজা খোলা, চোর ঢুকছে ঘরের মধ্যে। চোর ঢুইকা, চোর সাবেদ ঘরের মধ্যে ঢুকেছে বাগদাদ নগরে। চোরে ঢুইকা দেখে ঘরের মধ্যে সব খালি পানির একটা পাতিল, খানার একটা পটিল, ভিতরে ঢুকে কিছুই পায় না। বড় আশ্চর্য হয়ে গেলেন। আরে চুরি করতে আসে, দুদিন না খেয়ে আসি, এখন চুরি করতে আসে যদি কিছু না পায় আর কার বাড়ি যাবে? এদিকে সকালও হয়ে যাচ্ছে। এই চুরি করে আমি সরতে পারবো না, ধরা পড়ে যাব। উনি কি করলেন? চিন্তা করে যদিও পুরন পাঞ্জাবি টাবি যা আছে এগুলো চুরি করি, যদি কিছু বেচা যায়। সাবেদ কি করলেন? এক হাত দিয়ে যায় নামাজ, তসবি, পাঞ্জাবি গুলো যত কাপড় চোপড়ে যা ছিল সবগুলো এক জায়গায় গুছায় চিন্তা করলো সবগুলো বিক্রি করলে হয়তো এক বেলা খাবার হবে। তবে যেহেতু চুরি করতে ঢুকেছি সবগুলো নিয়ে যাব। এখন চুরি করিয়া বান্দার জন্য বিশাল একটা বোঝা বানাইছে। বোঝা বানাইয়া উঠাতে পারে না, এক হাত বেটার বানতেও পারে না। বান্দার জন্য দাঁত দিয়ে এক পাশে রশি ধরে টান দেয়, আর এক হাত দিয়ে বা হাত দিয়ে টান দেয়। কারণ সাবেদের একটা হাত কাটা পড়ে গেছিল চুরি করতে যাইয়া, আর একটা হাত ভালো আছে। মুসলমান শুনে নাও, শুনে নাও। এবার মুসলমান জুনাইদ বাগদাদীর ঘুম ভেঙে মুসলমান ওদিক দোয়া শেষ করে উঠছে। উঠিয়া দেখে রে ঘরের মধ্যে এক চোর। এই চোর চুরি করিয়া নিজে বোঝা বানতে যায়, বানতে পারে না। সালাম দিছে, আসসালামু আলাইকুম। চোরে কয়, ওরে কেরা তুই সালাম দিস? আমি আপনার মতো একজন। সুবহানাল্লাহ কইতেন। চোরে কয়, আমি জুনায়েদ বাগদাদী কয়, আমি আপনার মতো একজন। চোরে কয়তে ঘরে ঢুকছির কেটে ঘরে কিছু আসেনি, আমি তো কিছু পাইতেছি না। কয়, আপনি তো ভালোই এক বোঝা বানছেন। কয়, বোঝা বানছি বানছি, ভাগ দেয়া যাবে না। জুনায়েদ বাগদাদী কয়, আমি ভাগ চাইতেছি না, একটু দাঁড়ান। আপনার গা কাঁপতেছে, মনে হয় আপনার ক্ষুধা লাগছে। দেই ভিতরে কোনো খাবার আসেনি। ভিতরে যাই। জুনায়েদ বাগদাদী প্রতিদিন রোজা রাখতেন। এর মুসলমান শোনে নাও, জুনায়েদ বাগদাদী রোজা রাখে প্রতিদিন। এবার একটু শুধু দুধ খায় রোজা রাখে। আমার পীর কেবলাদানের এই কথাটা মনে পড়ে যায়। কথাটা বলতে যায় জুনায়েদ বাগদাদীর, আরে আমার পীর কেবলাদানের কোনো অভাব ছিল না। শাইন শাহ নকশবন্দি মুজাদ্দিদের তরিকা গো। আমার পীর না খাইয়া খাইয়া জীবনটার কঙ্কাল বানাইছে গো। একবার হুজুর এক সপ্তাহ অসুস্থ, কারুর লগে কথা বলে না, কারুর লগে কথা বলে না। মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব বড় পেরেশানিত, মিজি ভাইজান মুজাদ্দিদি সাহেব পেরেশানিত। বাংলাদেশের জাকের ভাইয়ের শুনতে পাইলেন কেবলাদান হুজুর কারুর লগে কথা বলে না। জাকের ভাইয়েরা পঙ্গপালের মতো ছুটে ছুটে হুজুরকে দেখতে গেলেন। কত কি খাবার নিয়ে গেলেন। হুজুর খানাও খায় না, কথাও বলে না। বড় ডাক্তার দেখানো হলো, কোনো ডাক্তার রোগ পায় না। মুসলমান শুনে বিবিএস ডাক্তারে দেখানো হলো। ডাক্তার এসে হুজুরের হাতটা ধরলেন, হাতটা ধরে বলে, হুজুরের কোনো রোগ নাই। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ডাক্তার বলে, ও মিয়া ভাইজানকে ডাকতে বলে, ভাইজান আপনার আব্বার দেহের মধ্যে কোনো রোগ নাই। এরে উনি না খাইতে খাইতে ওনার দেহখানা কঙ্কাল করে ফেলেছে। ওনার গায়ে বল নাই, ওনার এমন দাড়িটা চলতেছে খুব ধীর গতিতে। ওনাকে তাড়াতাড়ি খাবার সেলাইন দেয়া হলো। কেবলাজান হুজুরকে একটা সেলাইন দেয়া হলো। কেবলাজান হুজুরের সেলাইন দেওয়ার পর হুজুর হুঁশ হলো। মুসলমান হুঁশ হওয়ার পর হুজুর বললো, আমার কি হয়েছে? তোমরা ডাক্তার বাবু কেন আনে? ভাইজান কাঁদতেছিলেন, জাকের ভাইরা কাঁদতেছিলেন। সবাই বলেন, হুজুর আপনি অসুস্থ আছে, একটা সপ্তাহ কারোর লগে কথা বলেন না, কিছু খান না, আপনার জন্য ডাক্তার না হয়েছে। ডাক্তার হুজুর বলছে, তো বাবা ডাক্তার কি বলেছে? বলেছে, বাবা ডাক্তার বলেছে আপনার কোনো রোগ নাই, আপনি না খেয়ে সোনার দেহখানা কঙ্কাল করে ফেলেছেন। হুজুর আপনি এত দুর্বল, কথা বলতে পারেন না, উঠতে পারেন না। আমার দয়াল বাবা যান দর দর করে চোখের পানি ছেড়ে দিয়া বলে, ডাক দে বলে, মাহফুজুল হক ফয়সাল রে শোনো, আমার তো মন চাই খাইতে। যখন আমি খানা নিয়ে সামনে বসি, টাকা দেখি আমার মুরিদের পেটে খাবার নাই।
মুরিদদের পণ্যে খাবার নাই, পুরীদের পণ্যে কাপড় নাই। আমি মুজাদ্দিদ এই জন্য খাইতে পারি না বাবা, আমি এই জন্য খাবার খাই না। যখন তাকায় দেখি আমার অনেক মুরিদ না খেয়ে ঘুমায় আছে। বাবা আমি যদি খেয়ে ঘুমায় যাই আল্লাহর দরবারে আমি কি জবাব দিব? জোরে বলেন আল্লাহু আকবার। এর মুর্শিদ আমার পাগল বানাইছে, বলেন বান্দা আমার আমাইকে বোঝাইয়া দিবে রে, আমাইকে শিখাইয়া বন্ধু আমার। আমরা বান্ধবেরি প্রেমে পড়েছি, নিন্দুকেরও কত কথা গায়ে শোয়েছি। ওরে যে যা বলে বলুক রে মুর্শিদ, আমি তোমায় ভালো বেসেছি বান্ধব আমার বানাইলো, বলেন বান্ধব আমার। এ দুনিয়ার মুসলমান জুনায়েদ বাগদাদী দুধটা নিজ হাতে গরম করে আনিয়া সুরকে বললেন ভাই আপনি খেয়ে নেন, গায়ে বল হবে। সুরকে দুধের বোতল দিলেন, দুধটা খাইয়া পান করিয়া সুরে বলে আপনি কি বাড়ির মালিক নাকি? সত্যি করে বলেন, কারণ আপনি আমাকে আপ্যায়ন করেন, নিশ্চিত আপনি বাড়ির মালিক। জুনায়েদ বাগদাদী কয় না বাবা, আমি আপনার মতো একজন। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। জুনায়েদ বাগদাদী ডাক দে বলে আল্লাহ, এখন যদি বলি আমি বাড়ির মালিক, উনি এগুলো চুরি করতে পারবে না, হয়তো ক্ষুধার্ত অবস্থায় সোনার ফ্যামিলির লোক। আরে আর আমার দেশের মানুষ হোটেলে খানা খাওয়ায় আর মারতে মারতে মেরে ফেলে। তোফাজ্জল নামে একজন পাগল আমার দেশের শিক্ষিত সমাজের হাত থেকে রক্ষা পায় নাই। আর আল্লাহর ওলি হয় এত সহজ নয়। আল্লাহর ওলি চিন্তা করে আল্লাহ ও দায় থেকে বিপদে পড়ে আমার ঘরে চুরি করতে আসে, এখন যদি আমি তাড়িয়ে দিই, এখন যদি আল্লাহ আমি ধরে ফেলি, ওই তোর বাল বাচ্চাগুলো না খেয়ে থাকবে। আরে যাক, আমি পরিচয় গোপন করলেন। আল্লাহর ওলি বলে বাবা আমি চোর নয়, আমি আপনার মতো একজন। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। এ দেশের যুবকেরা শোনো গো, এবার জুনায়েদ বাগদাদী বুঝাটা বানলেন, বান্দিয়া দিয়া কয় হুজুর, সোরে হুজুর বলতেছে জুনায়েদ বাগদাদী ভাই আপনি এত বড় বোঝা নিতে পারবেন না, আমার মাথায় উঠাই দেন, আমি আপনার সহযোগিতা করি। সুরে মুসলমান সাবেদ বলে, সাবেদ ডাক দে বলে হুজুর, সাবেদ ডাক দে বলে এ বেটা তুই নতুন চোরনি, এত কষ্টে মালামাল গুছাইছি, তোরে ভাগ দিবার না। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী বলে বাবা ভাগ লাগবে না, আমি তোমার বোঝাটা বহন করে দিই। কয় তালি দিতে পারো। এবার বোঝাটা মাথার মধ্যে নিলেন জুনায়েদ বাগদাদী, মাথার মধ্যে নিয়ে কয় হুজুর আপনি আগে আগে যান, আমি পিছে পিছে। জুনায়েদ বাগদাদী পিছে পিছে বোঝা নিয়ে যায়। সাবেদ চোর আস্তে আস্তে আগে 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 যায়। জোরে বলা যাবেন আল্লাহ। এরে আল্লাহর ওলি ক্ষুধার্ত অবস্থা হাঁটতে পারে না, সারাদিন রোজা রাখছে গো, ক্লান্ত মানুষ। এত বড় কুস্তিয়ান একজন ক্লান্ত হয়ে গেছে, দেহটারে মাটির মানুষ বানায় গেছে। আর আমার দেশের পীরদের গায়ের গোস্ত 8 মন 10 মন 3 মন 4 মন, খালি আপেল আঙ্গুর খাইয়া এসির মধ্যে হুইয়া এমন বডি বানাইছে রে বাবা, দরজার দিয়া ঢোকে না। আবার এমন এমন পীর আছে পেটটা একদম ঠেকে যায় দরজায়। জোরে কোন ঠিক? তুই কিরাম পীর রে, তুই তো নিজেই খেয়ে শেষ করছিস। দেহটারে কঙ্কাল, যাকাত দিছিস, দেহের যাকাত দিছিস। কোন ইমানদারের বডি হইতে পারে না। আপনারা তো খাওয়ায়, খালি মুরগিগুলো খাওয়ায় খায় আমাদেরও শেষ করতেছেন। বিপদে আছি, বড় বিপদে আছি, ধরা পড়ে যাব। কামেল হয় এত সহজ? এত সহজ না।
কারণ আপনি 3 ভাগ, 1 ভাগ খালি, 1 ভাগ পানি, 1 ভাগ খালি, 3 ভাগ করতে হবে। আমরা ভালো মন্দ পাইলে গলা ফন্ত খাই, ঢেক মারি খাই, কিন্তু এত সহজ না। নবীজি পেটে পাথর বাঁধছে, আট্টশির হুজুরের পেট আর পিঠে এক হয়ে গেছে, জোরে বলেন ঠিক কিনা? এত সহজ। দেখবেন যত ক্ষুধা লাগবে আপনার ভিতর থেকে কান্না আসবে, তত যত আপনার ক্লান্ত দেহটা হবে তখন আল্লাহকে ডাকতে মজা লাগবে, আল্লাহ আল্লাহ বলবেন, চোখ দিয়ে পানি এসে যাবে। আর আপনার যত উদার ভরে খাবেন ভিতরে প্রেম আসে না। এই জন্য খানা কমাবেন, গম কমাবেন, খানা আর গম এই দুটা কমায় দেবেন, দেখবেন আপনার ভিতর থেকে প্রেম জাগবে, আল্লাহর প্রতি ভয় আসবে, কবরের প্রতি ভয় আসবে। আপনি খাচ্ছেন পেট ভরে, খিদে নাই, পলাশ নাই, একদম দেহটা ভালো চলতেছেন একদম ম্যারাডোনার মতো, যেরকম ঠিক কি না? ভয় আছে, বড় বিপদ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার হাই হাই 12:30 বাজে গেছে। বন্ধুরা আমার শুনেলেন, যে কথা বলতেছিলাম, জুনায়েদ বাগদাদীর মুখে চোখে ঘুষি মারে, লাথি মারে, পিছে যখন পড়ে যায় সাবেদ ধরে ধরে মারে, আর মার খায় কয় নতুন চোর, চুরি করতে আইছিস, হাঁটতে পারিস না তাই চুরি করতে আইছিস, কেন মার দেয়? বিশাল একটা ব্রিজ সামনে বেঁধে যায়, এই ব্রিজটা যখন উঠতে যায় জুনায়েদ বাগদাদী বোঝা নিয়ে জমিনের মধ্যে পড়ে যায়। সাবেদ এসে জুনায়েদ বাগদাদীর গায়ের মধ্যে 2টা লাথি মেরে দিছে, লাথি খায়া চোখের পানি ছেড়ে কান্দে। সরে কয় যে তুই কষ্ট পাইছিস নি? কয় না ভাই, কষ্ট পাই নাই, আপনি আমার মেহমান, আপনার মেহমানদারি করতে পারি নাই, আপনার উপকার করতে পারি নাই, এটাই তো আমি বড় অপরাধী করেছি, আপনার বোঝা কেন আমি বহন করে নিতে পারছি না, এটা আমার বড় অপরাধ। এর অনেক কষ্ট করে বোঝা টান দিয়ে উঠা দিয়া গো, এবার বাড়িতে পৌঁছায় দিয়া বলে, হুজুর ডাক দিয়ে বলে, সাবেদ রে, তোমার বাড়িতে আমি মালামাল পৌঁছায় দিলাম, এবার যাই। কই কিছু ভাগ নেবে না? কই ভাগ লাগবে না, আমি ভাগ চাই না, আমি আপনার মতো একজন নতুন প্রশিক্ষণ নিতেছি, ভাগ চাই না, যাই, আমি চলে যাই। বলছে আপনি আমার বাড়িতে গেছেন, আমি আপনার ঠিক মতো যত্ন করতে পারি নাই, আপনার খেদমত করতে পারি নাই, আমি রব্বি কারিমের দরবারে কি জবাব দিব বলেই রওনা হয়ে গেছে। চোর আর হাকিকত বুঝতে পারে নাই। এবার জুনায়েদ বাগদাদী বিদায়ের পরে চোর চিন্তা করে, তারে এত মারা মারলাম, তারে লাথি ঘুষি মারলাম, তাকে গালি দিলাম, একটা প্রতিবাদ করলো না। লোকটা যদিও নতুন চোর, কিন্তু চোরের তো আর জীবনে দেখি নাই, এই দাড়িওয়ালা টুপিওয়ালা ব্যক্তিরা কম কষ্ট দিলাম না, একবারও প্রতিবাদ করলো না। এই লোকটারে আমি খবর নিব, এই লোকটাকে আগে আগামীকাল আমি খবর নিব, জোরে বলা যাবে না আল্লাহু আকবার। পরের দিন সকাল বেলা উঠিয়া চলে আসেন এলাকার মধ্যে, কুনিয়ার মধ্যে ধরেন চলে আইছি, এসে সাবেদ ডাকতে বলে, ভাই ওই বাড়ি ডাকার আপনারা চেনেননি? ছোট ছোট বাচ্চাদের জিগায়, বাবারা শোনো, ওই বাড়িতে কে বাস করে? বলে ওটা তো আমাদের হুজুরের বাড়ি। বাচ্চারা বলে ওটা আমাদের হুজুরের বাড়ি। কয় হুজুরের নাম কি? আপনি কি চেন? আপনার বাড়ি কয় বগদাদ নগরে। কয় তুমি বগদাদ নগরে বাস করো, আমার হুজুরের বাড়ি চেনো না? উনি আর কেউ নয়, উনি হলো জুনাইদ বাগদাদী। আরো জোরে, উনি হলো জুনাইদ বাগদাদী। সরে সাবেদ বসে পড়ছে জমিনের মধ্যে, আল্লাহ আমি কার লগে বেয়াদবি করলাম? আরে আমি বুঝতে পেরেছি রে, যখনই আমার দুধের পেয়ালা আমার হাতে ধরা দিছে, আমি চোর, আমার শোনে আমি তাকে গালি দিয়েছি, আমি তাকে মারছি, একটা প্রতিবাদ করে নাই। আল্লাহ আমি বড় অপরাধী রে, আমি বড় ভুল করেছি। দৌড়ায়া সাবেদ চোর, রাত কাটা চোর দৌড়ায়া গেছে আল্লাহর ওলির দপ্তরে, কারণ যে যাই নামাজটাই পড়বে নামাজ, সেই যাই নামাজটাও চুরি করে নিয়ে গেছে। এখন আল্লাহর ওলি জমিনের মধ্যে মাটির মধ্যে বসিয়া চোখের পানি ছেড়ে কান্দার বলে, আল্লাহ গত রাত্রে আমার বাড়ি যে চোরটা ছিল ক্ষুধার্ত অবস্থায়, আল্লাহ আমি তার যত্ন করতে পারি নাই, এই লোকটা হয়তো ক্ষুধার্ত অবস্থা আছে, আল্লাহ তার ফ্যামিলির মানুষগুলো হয়তো না খেয়ে আছে, আল্লাহ আমার তুমি এত সম্পদ দাও নাই যে আমি তার বিলিয়ে দিব, আল্লাহ আল্লাহ ওকে তুমি ধনী বানায়া দাও জমিনের মধ্যে।
আল্লাহর কাছে কান্দার বল, আল্লাহ তুমি তাকে অভাবনাটন দূর করে দাও। আল্লাহ সেজন্য ওই পথ থেকে ফিরে আসিয়া যেন বড় কামেল হইতে পারে। আল্লাহর দরবারে দোয়া করে, দৌড়ে যায় সাবের দৌড়ে যে আল্লাহর অলির কদমের মধ্যে পড়ে গেছে। আরে পড়িয়া কান্দে, আল্লাহর অলি গো, আমি আপনাকে চিনতে পারি নাই, দয়াল মুর্শিদ চিনতে পারি না, আমার আপনি ক্ষমা করে দেন, জীবনে আর চুরি করবো না, আপনাকে গালি দিছি, মন্দ বলেছি, আপনি কষ্ট পেয়েছেন। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি ডাক দে কয়, বাবা আমি তো কষ্ট পাই নাই, আপনি আমার মেহমান হয়ে আসলেন, আমি কেন আপনার বাড়ি এগুলো পৌঁছায় দিয়ে আসলাম না? অপরাধ তো আমি করেছি বাবা, আপনার মালামাল আমি ঠিক মতো টেনে দিতে পারি না, অপরাধ তো আমি করেছি। এ মুসলমান, সাবেত কি করলেন? হাত কাটা চোর সাবেত তওবা করলেন আর দোয়া করলেন, বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন সুবহানাল্লাহ। তওবা করে নিলেন, কালেমা পড়ে নিলেন। এই হাত কাটা সাবেত আল্লাহর ওলির খাতিরে জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি বানায়া দিলেন আল্লাহ। আল্লাহর ওলির কদমে পড়িয়া, এই জন্য আল্লাহর ওলিরা হলো পরশ পাথর। আত্মসিদ্ধ দরবারে কত গুন্ডা যায়, কত বদমাইশ যায়, কত খারাপ মানুষ, প্রকৃত মানুষগুলো যায়। আমার কেবলা জানের শাহাদত আঙ্গুলের ছোঁয়া পাইয়া এই দুনিয়ায় হাজার হাজার মুর্দাদের জিন্দা হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? কত সন্তারাস, কত গুন্ডামি ছেড়ে দিছে, সন্ত্রাস ছেড়ে দিছে, খুন খারাপি ছেড়ে দিছে। কত মানুষ আত্মসিদ্ধ দরবারে যাইয়া আমার জানা মতে কত মস্তান মানে করছে, গাঁজা গুলি নিয়ে ব্যস্ত ছিল। আমার দয়ালের এক নজর সিহারা দেখা পর এই পরশ পাথরের ছোঁয়া পাইয়া, আট্টশির হুজুর হলো একটা পরশ পাথর, এই জামানার পরশ পাথর। আমার দয়ালের কদমে যাইয়া এই মানুষগুলো ঈমানদার হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? কামেল মোকাম্মেল অলি আমার বাবা মাওলানা, বলো কামেল মোকাম আমার বাজান আরে দুনয়নে দেখলে তারে দূর হইত যন্ত্রণা, বলো দুনয়নে দেখলে তারে দূর হইত। বাবা তুমি ভালোবাসো, তোমার ভালোবাসার নাই তুলনা, বলো খাজা তুমি তোমার ভালোবাসার নাই তুলনা। আরে সেলিম পাগলে কান্দে বসে, আরে রুহল পাগলে কান্দে বসে, তুমি আমায় ভুলিল না। সবাই যার যার নাম বলে দরবারে, আরে আশেকেরা কান্দি বসে, তুমি আমায় ভুলো না। আল্লাহু আকবার। নবীর আহলে বায়াতের পেটে খোদা, নবীর বংশের লোকেরা অনাহারে আছে। আল্লাহ আমি জুনাইদ একেতে আমার ইজ্জতের ব্যাপার, ওদিকে রাসূলের মুসলমান বংশের ইজ্জতের ব্যাপার। আল্লাহ আমি কই যাব? জুনাইদ বাগদাদি বলে, আল্লাহ এই বাগদাদ নগরের সব চাইতে বড় বীর আমি। আজকে যদি এই মানুষটার কাছে পরাজয় হয়ে যায়, ইজ্জত চলে যাবে। ওদিকে রাসূল যদি উনাকে পরাজয় করি, উনি যদি জয় লাভ করে, তাহলে আমারও ইজ্জত চলে যাবে। কোন দিকে যাব? ভাবনা পড়ে আর চোখের পানি ছেড়ে কান্দার বলে, আল্লাহ এই মহাবিপদের মুসিবতের সময় তুমি সমাধান দিয়ে দাও আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান নেফারি কয়, এত ভাবছো কেন জুনাইদ?
তুমি এত ভাবছো কেন এই লোকটাকে দেখে? জুনায়েদ মাথা নত করে দাঁড়ায় আছে। কুস্তিয়ান বলে শুরু করো, আর দেরি করো না। কুস্তি শুরু হয়ে গেল। প্রথম দুজন দুজনের বুকের সঙ্গে বুকটা মিলাইয়া জুনায়েদ ডাক দে বলে, আল্লাহ, আমার নবীর বংশের লোকের সঙ্গে বুকটা মিলাইছি রে, আমার জীবন ধন্য। আল্লাহ, আমার নবীর বংশের লোকের লগে আমি বুক মিলাইলাম রে আল্লাহ। আল্লাহ আল্লাহ বলে চিৎকার মারলেন। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবীর বংশের লোক, আরে আমি এই বুকের মধ্যে জায়গা দিছি রে, আমি কেমনে তারে মাটিতে লুটা দিব? সম্ভব নয়, সম্ভব নয়। আরে আমার নবীর বংশের লোকের গায়ে আমি হাত দেব রে, এটা আমি কেমনে করে হাত উঠাইব? চিৎকার পেরে কাঁদতে লাগলেন জুনাইদ। প্রথমবার নিজেই পরাজয় হলেন, জমিনের মধ্যে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পর লোকজনের সবাই রাগান্বিত হয়ে গেলেন জুনাইদের দিকে। জুনাইদ রে, যার সনে 10-12 জন মানুষ পারে না, সামান্য একজন অ্যাংলা মানুষ, তার কাছে তুমি পরাজয় মানলা। জুনাইদের বুকের পরে উঠিয়া উল্লাস শুরু করে দিলেন লোকটা। লোকজনকে আবার দ্বিতীয়বার একই অবস্থা, বুকের সঙ্গে টান্দে ধরে রাখলেন। জুনাইদ খালি জড়ায়া ধরে চোখের পানিগুলো ছেড়ে দেয়। লোকজন আশ্চর্য হয়ে যায়, এমন কি শক্তি আছে লোকটার ভিতরে? এই লোকটার গায়ে তো কোনো বল নাই, গায়ের মধ্যে কোনো জোর নাই, তারপরেও কেন জুনাইদ তাকে ফেলাইতে পারে না? এবারও জুনাইদ পরাজয় মানলেন। তৃতীয়বার যখন শুরু হলো, রাজা নিজে এসে কয়ে, জুনাইদ রে, এবার আমার ইজ্জত লাগে, আমার ইজ্জতের বিষয়। বগদাদ নগরে সব চাইতে বড় বীর তুমি, আজকে যদি পরাজয় মানো আমার নাক কাটা যাবে, আমার লজ্জা দিও না রে জুনাইদ। জুনাইদ এইবার দাঁড়াইলেন। দাঁড়াইয়া চিন্তা করে গেল, আরে আমার নবীর বংশরা না খেয়ে আছে, আমি জুনাইদ জয়লাভ করবো না। জুনাইদ তৃতীয়বার জমিনের মধ্যে পড়ে গেছে। জুনাইদের বুকের পরে বসে কুস্তিবীর উল্লাস যখন শুরু করেছে, জুনাইদ ওঠে না, উঠতে পারে না রে। এইবার সবাই তারে বিজয় ঘোষণা করলেন, সোনা দানা টাকা পয়সা দিলেন। লোকটা বলে, ও জুনাইদ, ওদেরকে বলে দাও, নবীর বংশের লোকেরা না খেয়ে আছে, কিছু শস্য দানা দিতে বল। আরে আমি যাব, তারপরে ছোট ছোট মাসুম বাচ্চার মুখে আমি কানা দিব। জুনাইদ রে, ও জুনাইদ, এত পুরস্কারের আমার দরকার নাই, আমার কিছু শস্য দানার দরকার, আমার কিছু খাবারের ব্যবস্থা করমাও, আমার কিছু খাজুর খরমার ব্যবস্থা করে দাও, যেটা নিয়ে আমি নগদ নগদ তাদের মুখে দিতে পারবো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ওরে প্রেম করিয়া বুইল না জীবনে, রাইখো মনে, বল প্রেম করিয়া বুইল না জীবনে, বল প্রেম করিয়া বুইল না জীবনে, রাইখো মনে, আরে প্রেম করিয়া। বেলাল ছিল নবীর ভক্ত, আযান দিত পাঞ্চযুক্ত গো, ওরে যা জানেতে মিলতো নবীর সনে, হায় হায় জানেতে। সবাই বলেন না, রাইখো মনে, তোমরা প্রেম করিয়া, আরে প্রেম করিয়া বুইল না জীবনে, রাইখো মনে, আরে প্রেম করিয়া। ওয়াসকুরুনি পাগল ছিল
মূর্তির জিদাত ভাঙ্গিছিল গো ওরে নবীজিকে না দেখানা অনে হায় হায় নবীজিকে না দেখল নয়নে রাইখ মনে আর প্রেম করিয়া বইল না জীবনে তোমরা প্রেম করিয়া রাইখো মনে আর প্রেম করিয়া এ দুনিয়ার মুসলমান বগদাদ নগরে সবাই জুনাইদের উপরে রাগান্বিত হলো গো সবাই ক্ষিপ্ত হয়ে গেলেন জুনাইদ বলে শুনে নাও আজ থেকে আমি সত্যার কসম করে বলি আমি আর কুস্তি খেলব না জীবনে আর কোনোদিন কারোর লগে কুস্তি ধরব না সবাই বলে জুনাইদ রে কি বলতে চাও কয় না 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 কারণ আমার এই বুকের মধ্যে আমি নবীর আহলে বায়াতে নিছি আরে নবীর আশিকরে আমার বুকের মধ্যে জড়ায়া ধরছি এই বুকের মধ্যে আর কাউকে নিতে চাই না জুনাইদ একটা রাত্রে নামাজ পড়ে ঈশার সালাত পড়ে যাই নামাজের মধ্যে বসে জুনাইদ কান্দের বলে রব্বি কারীম তোমার নবীর আহলে বায়াত তোমার নবীর বংশধরে আমি ইজ্জত দিছি গো তাকে সম্মান দিতে পারি নাই ঠিক মতো তারে ভালোবাসতে পারি নাই আল্লাহ তোমার হাবিবের চাদর আমি রক্ষা করেছি গো আল্লাহ আল্লাহ আমার নবীর বংশের লোকের সঙ্গে আমার বুকটা মিলাইছি নবীর বংশের লোকের সঙ্গে আমার দেহটা মিলেছে এই দেহ আমি প্রতিজ্ঞা করেছি আর জীবনে আমি কোনোদিন কারোর লগে কুস্তি ধরব না জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ জুনাইদ নামাজ শেষ করে শুয়ে পড়লেন রাতের অন্ধকারে নবীজি ডাক দেয় বলে জুনাইদ জুনাইদ রে তোর হাবিব রে তুই এত ভালোবাসিস এক কষ্ট মেরে জুনাইদ জুনাইদ রে আজকে হাজার জনতার সামনে আমার বংশের মানুষের ইজ্জত দিছি রে জুনাইদ রে ডান দিকে তাকায়া দেখ বাম দিকে তাকায়া দেখ পিছনে তাকায়া দেখ সামনে তাকায়া দেখ রাসূলুল্লাহ বলে জুনাইদ রে ওই জান্নাতের মধ্যে সুন্দর বালাখানা তোর জন্য অপেক্ষা করে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আজকে যারা সেই নবীর চাদর ধরে টানাটানি করে সেই নবীর যারা কষ্ট দেয় নবী বলেন হায়াতি খায়রুল লাকুম আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ ও আলেমরা শোনো শরীয়তে নবী তরিকাতে নবী হাকিকতে নবী নবী বলে উম্মতিরা রে আমাকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে আমি আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য কারণ আমি আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলতে পেরেছি আমি আমার এই জন্য এই কথাটা মনে পড়ে যায় জামানার মহাকামেল খাজা বাবাকে বাংলার জমিনে পাইছি এটা আমরা ধন্য জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুরা জুনাইদ আল্লাহর নবীকে প্রাণ ভরে দেখে ফেললেন স্বপ্নের মধ্যে দিদার হয়ে গেল নবীজিকে প্রাণ ভরে দেখলেন এবার জুনাইদ প্রতিজ্ঞা করলেন আমার নবী দোয়া করে আর বলে জুনাইদ রে তুই টেনশন করিস না এই বগদাদ নগরে আল্লাহ রাব্বুল আলামিন আমার ইজ্জত রক্ষা করার জন্য আমার আহলে বায়াতকে সম্মান করার জন্য আমার বংশকে সম্মান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামটা আল্লাহর ওলির দপ্তরে লেখা দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে নবী প্রেম সুধা পান কর সবে মনবে
দনা যত না জোরাইবে। বলেন নবী প্রেম শোধা পান কর সবে মনবে, দনা যত না জোরাই। আহা, এই নবীর আহলে বায়াত, নবীর বংশকে ইজ্জত করার কারণে বগদাদ নগরে একজন কুস্তিবীরকে আল্লাহর ওলি বানায়া দিলেন। জোরে জোরে চিল্লায়ে বলেন মারহাবা। আর একটু জোরে। এমনকি আল্লাহ তাকে স্বপ্নের মধ্যে দেখাইলেন, জুনাইদ, আমার হাবিবকে সম্মান করার কারণে, আমার হাবিবের বংশকে সম্মান করার কারণে তোমাকে জান্নাতের ভিতরে বিশাল বিশাল বিল্ডিং বালাখানা বানিয়ে রাখছে আমি আল্লাহ। এইটা হবে তোমার স্থান। কারণ আমার নবীর ইজ্জতের চাদর রক্ষা করার কারণে আজকে আমরা, আমার জাকের ভাইরা, আমরা সুন্নি ভাইরা যারা আমার রাসূলের সম্মান শুনলে আমরা চোখের পানি এসে যায়, মুনাফিকদের মুখটা বেজার হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আবার উনার কদমে ছোঁয়া পায়া চোর হয়ে গেল মুসলমান, আল্লাহর ওলি হয়ে গেল। কথা যেহেতু শুরু করেছি, কোন দিক থেকে কোন দিকে যাব, সময় নষ্ট করব না, আপনাদের বেশি কষ্ট দিব না। যে তরিকাতের আলোচনা, তরিকাতের কিছু কথা বলবো, অনেক আলোচনা এসে যায় বাবা, 2-4 ঘন্টা নিয়ে আপনাদের বসে আলোচনা শেষ করতে পারা যাবে না। একজন হাত কাটা চোর, বগদাদ নগরের সবচেয়ে প্রশিক্ষণ প্রাপ্ত চোর, নাম হলো সাবেদ। নাম কি? এই সাবেদ নামে একজন চোর, উনারা হাতটা কাটা ছিল। যারা আল্লাহর ওলি খাজা বাবার দরবারে যান, যারা ওলি আল্লাহর কথা বলে, আল্লাহ সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করে, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ হয় ওলা যদি অবস্থান করে হুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। বাবা পৃষ্ঠাগুলো গণবেন, কিতাবের নাম শুনবেন। আমি আস্তে আস্তে বলছি, কোরআন হাদিস ইজমা কেস দিয়ে কথা বলবো, আস্তে আস্তে আমরা আগাই। রাসূল বলে, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। এমন একজন কামেল পীরের হাতে বায়াত গ্রহণ করেছি আমরা, জাকের ভাইরা ধন্য হয়েছি। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার একটু আগে আগে বসেন, বাইরের পিছনে বসার জায়গা দেন না, অনেক একটু বসতে দেন, বাইরে দাঁড়ায় থাকবে না, কেউ দাঁড়ায় থাকবে না, একটু জিকির করতে করতে সবাই একটু আগায় বসবেন। ইসমে জাত আল্লাহ আল্লাহ, তুমি যোগ শ্রেষ্ঠ আউলিয়া, তুমি যোগের শ্রেষ্ঠ আউলিয়া, আউলিয়া কল শিরোমণি তুমি মাওলানা। আল্লাহ আল্লাহ, আইরে তোমার মত এমন দরদি, তোমার মত এমন দরদি পাইলাম না আর খুঁজিয়া, বাবা মা ওলানা। আল্লাহ আল্লাহ, তুমি বিশ্বের শ্রেষ্ঠ আউলিয়া, তুমি যোগ শ্রেষ্ঠ আউলিয়া, আউলিয়া কল শিরোমণি বাবা মাওলানা। আরে আউলি আকুল শিরোমণি বাবা মাওলানা। আল্লাহ আল্লাহ, জাকের আন্দার ভালোবাসবো, জাকের আন্দার দরদি বাজান হয় না, তোমার তুলনা বাবা হয় না, তোমার তুলনা বাবা মাওলানা। আল্লাহ আল্লাহ, এই যোগ শ্রেষ্ঠ আউলে, সবাই বসেন না, এই যোগ শ্রেষ্ঠ আউলিয়া, আউলে আকল শিরোমণি বাবা মাওলানা। আল্লাহ আল্লাহ, সারা জগৎ গুইরাও দেখি বাবা, তাও মাম জাহান গুইরাও দেখি, হয় না তোমার তুলনা বাবা, হয় না
না বাবা মাওলানা আরে যোগ শ্রেষ্ঠ আউলিয়া হায় যোগ শ্রেষ্ঠ আউলিয়া আউলিয়া কলশির মনি বাবা মাওলানা আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন না। কিছু মানুষ হাসতেছে জিকির শুনে। আমি অনেকবার চ্যালেঞ্জ করেছি জিকির কত প্রকার, কি কি কোন মাকলুকাত কোন হালাতে জিকির করে বলতে পারলে 1 লক্ষ টাকা পুরস্কার। আজকেও ঘোষণা করে দিয়ে গেলাম যে কোন মাকলুকাত কোন হালাতে জিকির করে। যদি আমার মঞ্চে বসে যদি কোনো মুফতি মুহাদ্দিস সাহেব থাকেন বলতে পারেন, আল্লাহর কসম সেলিম ভাইয়ের বাড়িতে বয়া বলতেছে আমি 1 লক্ষ টাকা পুরস্কার দিয়ে যাব। জিকির হলো দুভাগে বিভক্ত, একটা জাহিরি একটা বাতিনি। জাহিরি জিকিরটি স্পষ্ট জিকির আল্লাহ আল্লাহ, বাতিনি জিকিরটা হলো দুভাগে বিভক্ত, চুপে চুপে জিকির যেটা। একটা হলো ঠোঁট বন্ধ জিহ্বা চালু, আর একটা জিহ্বাও বন্ধ ঠোঁটও বন্ধ। মানবদের বামদুদের নিচে একটা হাড়, হাড়ের নিচে একটা গোস্ত। আরবিতে বলে কলব, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। এটা যাদের পবিত্র, সমস্ত দেহরাজ্য পবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জিকির আবার 4 ভাগে বিভক্ত। দলিল তিরমিজি শরীফের 2য় খণ্ড 175 নাম্বার পৃষ্ঠা। কথা বুঝেননি? আমি তার মুফতি টুপ্তি এত বড় বক্তা আগেই বলছি বাবা, তারপরে দলিলগুলো নিবেন, না পাইলা কবেন ও বেটা তুই কিতা কইছ রে, চরমোনা সারসিনা পুরপুরা শরীফ দেওয়ানবাগ ভান্ডারি তাবলিক আমলিক যারা আছেন লেখেন। তিরমিজি শরীফের 2য় খণ্ড 175 নাম্বার পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন আল্লাহ আল্লাহর জিকির ন, এই জিকিরটার নাম হলো ইসমে জাতের জিকির, আল্লাহ 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 জিকির। বাইহাকি শুআইবুল ঈমানের 1ম খণ্ড 337 338 নাম্বার পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন কালেমার জিকির ন, এই জিকিরটার নাম হলো নাফি জাতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান কানজুল মানের 1ম খণ্ড 214 নাম্বার পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন তাওবার জিকির ন, এই জিকিরটার নাম হলো কুওয়াতের জিকির, লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইবনে মাজার মধ্যে 4th নাম্বার জিকির সুবহানাল্লাহ। আমিন বলেন, আমিন বলেন। গলা ব্যথা হয়ে যাচ্ছে, কারণ এত কষ্ট হচ্ছে কথা বলতে, টানতেছে না কথা, খুব কষ্ট হচ্ছে। তারপরেও বলতে হবে, কারণ অল্প সময় আপনাদের কষ্ট দিব। এখন জিকির যেটা বলতেছিলাম, এখন আপনারা বলতে পারেন হুজুর এই 4 ভাগে বিভক্ত জিকির। প্রথমত জিকির শব্দের অর্থ স্মরণ করা। একমাত্র মানুষ এবং গাছ আল্লাহর দরবারে মাথা নোয়ায় নোয়ায় জিকির করে, সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন। এখন এই জিকিরের বিষয় আপনি বলেন হুজুর এটা মানলাম নাই, কিন্তু আপনারা জিকির করে যে এই যে মাথা ঝুঁকায়, সবচেয়ে বড় জিকির করে কোরআনের হাফেজগুলো। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালাইকাতু আল্লাহ। ওরে বাবা রে বাবা, ওরে জিগাইবে রে বাট পারে, তুইও করতেছিস কে? কয় ভাই কোরআন এত জাদু, কোরআন যখন পড়ি এর ভিতরে এত মধু, পড়লেই কেন যেন কে যেন ঝুলিয়ে দেয়। জোরে বলেন ঠিক কিনা? কোরআন পড়তে গেলে ঝুল। সবচেয়ে বেশি জিকির করে কারা? কোরআনের হাফেজ। হাফেজ আছে নাকি কেউ? ঝোলে না? এইরকম ঝোলে এ বাবা। আর আমরা আল্লাহ আল্লাহ, ভাই অনেক মসজিদে ইল্লাল্লাহ করতেছে, তাতে দোষ নেই। আমরা আল্লাহ আল্লাহ জিকির করতে আসতেছে ছেলেরা। মুনাফিক চিনার উপায় হলো যখন জিকির করবে অলসতা করবে, যখন নামাজ পড়বে গাফিলতি করবে। এই অলসতা করবে নামাজ পড়তে গেলে, গাফিলতি করবে জিকির করতে গেলে। মুনাফিক চিনার উপায়। এই মুনাফিকগুলো যারা দেখবেন হাসতে, জিকির শুনে হাসে, এটা সবচেয়ে বড় মুনাফিক। আর মুনাফিকদের জন্য আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু তারা বলবে আমান্না, তিনি মানছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখির, আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করছে, মা হুম বিমুমিনিন। এই মুনাফিকরা হন রাসূলের দরবারে মুনাফিকরা আসা যা করত। নবীকেও ধোঁকা দিতে গেছে। কোরআন আমার আব্বার কিতাব না, কোরআন হাদিস আমার আব্বার দেই নাই, আটশি হুজুর দেয় নাই, কোরআন হাদিস আল্লাহ আল্লাহ রাসূলের কিতাব। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলে হাবিব ওই মানুষের মধ্যে বেঈমান আছে, মুনাফিক আছে। এই মুনাফিকগুলো আপনার কাছে যাবে, বলবে ইমানদার মুত্তাকিন বলে দাবি করে। নবী বলে না, আল্লাহ কয় না, ওদের জন্য আমি রেখে দিলাম উইদ্দাতুল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি আছে 7টা জাহান্নাম। কয়টা জাহান্নাম? যাবেননি? কয়টা জাহান্নাম? এই দলিল ছাড়া কথা কইতাম না, ভয় নাই, ধৈর্য ধরেন, কথা বোঝেন নাই? নথি ছাড়া কথা কইতাম না আমার বাবারা। এইবার বলে হুজুর এই যে গজল গাইলেন, ঠিক আছে, মাথা নাড়লো, আপনি গজল গাইলেন, এই গজল গা জায়েজ নাই। যদি কোনো দলিল দিতে পারে, কোনো মায়ের ফুত জীবনে গজল গাইব না।
যদি কোনো মায়ের প্রতিকানে থাকেন যে আমি গজল গা জায়েজ নাই, জীবনে একটাও গাবো না। রাসূলের দরবারে দুইটা মেম্বার ছিল, একটা মেম্বারে নবীজি খুতবা দিতেন, আর একটা মেম্বারে সাহাবীরা নবীজিকে নাচ শোনাতো, গজল শোনাতো, কবিতা আবৃত্তি করে শোনাইতেন। তার মধ্যে একজন হলো আহসান বিন সাবিত। নবীজির কদমের মধ্যে নাচ শোনাতো, গজল শোনাতো, আর নামটা শোন সাহাবীর। খালি কিতাবাদি না পইরা বাইরে এটা নাই ওটা নাই পারছি লেখাপড়া করছিস, ওই ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ ঠিক আছে, ক্লাস 1-এ পড়ে সরে আম টুতি কি আম কইব না বানান করব? কথা কয় না। ক্লাস 1-এ পড়ে সরে কি আম, টুতি যখন উঠবে ও কি ওই আবার বানান করে পড়বো? ও কি বলবো? এবার বলবো আম, যেরকম ঠিক কিনা? যা জাবরকে যা কার মোজাম, এখন ও বানান করবো। যখন 5-এ পড়বো তখন কি করব? বানান করব। ওরে ওই যে ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ ঠিকই আছে, পড়ার ধারণ বদলে গেছে। জোরে বলেন ঠিক কিনা? একই হরফ দিয়া ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ দিয়া ডিগ্রি, মাস্টার ডিগ্রি, আপনার সেই কি পিএইচডি যত ডিগ্রি আছে সব ওই একই অক্ষর দিয়া। জোরে বলেন ঠিক কিনা? পড়ার ধারণ বদলে যায়। এখন মৌলবীরা টুতি পইরা, কারণ প্রাইমারিতে পইরা হাই স্কুলের জ্ঞান নিতে চায়, হাই স্কুলে পইরা কলেজের জ্ঞান নিতে চায় না, সম্ভব নয়। এই জন্য অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখাপড়া বলছে নো দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে, মানার অফ নফস। কথা বুঝেননি? উলুবনে মুক্তা বাংলায় তো বুঝাইতে পারি না, ইংরেজি আর কই কব, আরবি আর কই কব, বাংলা আমি তো বুঝি না। কথা কই কিনি রে বা, সবচেয়ে কঠিন ভাষা বাংলা। যেটা বলেন ঠিক কিনা? আয়া দূরে এসে যদি ইংলিশ কইলাম আর আরবি কইলাম মনে কর বড় বক্তা না। কথা হলো কি, আমি তো বাংলাই কথা কইতে পারি না। কথা বুঝেননি? বাংলায় কথা কইতে পারি না, বুঝি কত ভুল যায় বাংলায়। বাংলাদেশের মানুষ আমরা বাংলায় কথা বল জানেন? কত চট্টির মাথা কাটতে আর ফুটা দিতে হয়, আর ওদিকে 15টায় নুক্তা আছে, 15 হলো 16টায় নুক্তা নাই। আর এদিকে এই যে সরুয়া সরে আর ক খ, এই যে কত ভেজাল ভেজাল মার্কা মানুষ বাবা। এই দেশে বাংলা ভাষা আল্লাহ দান করেছিল, এই জন্য কিছু কথা কইতে পারি বাবা, তবে বইয়ের ভাষা প্রয়োগ করা কঠিন ব্যাপার। জোরে বলেন ঠিক কিনা? কথা কন না কেন? বোঝেন আমার কথা? আপনাদের মাদারীপুর কয় বকরি, আমরা কই ছাগল। কথা বোঝেন? কি কয়? বরকি, বরকি, আর আমরা কই ছাগল। কথা বুঝেননি? আপনারা কন ওই যে ফাত্রা, আমরা কই ফাত্রা, আপনারা কয় বাসনা। কি কন? কলার ফাত্রাটা কি কন আপনারা? ফাত্রা কয় না। আমার আমি যখন কুমারে টেকেছিলাম ওই জায়গার মানুষ কইতো বাসনা। কি তা কয়? বাসনা। সুতরাং অনেক কথা বাবা, এই জন্য এক দেশের গালি এক দেশের বলি বাবারে। এই জন্য বাবা কি তা বলবো, যেটা বলতেছিলাম মুসলমান শুনে নাও, জিকিরের বিষয় নেই। মুনাফিকদের চিনার উপায়, যখন তারা জিকির করে, গাফিলতি করে, যখন নামাজ পড়ে অলসতা করে। এই জন্য বাবা মুনাফিক চিনার বড় কঠিন। মুনাফিকদের জায়গা হবে, রাসূল বলছে মুনাফিকদের জায়গা হবে জাহান্নামের একটা সর্বস্তর জায়গা, যে জায়গাটার নাম হলো হুব্বুল ফুজুল। জাহান্নামের একটা নিম্নতম জায়গা। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। জাহান্নামের একটা স্তর হবে জাহান্নাম। আমার বাবারা, আমার গভীর মনোযোগ। আম্মা জান আয়েশা সিদ্দিকা চোখের পানি ছেড়ে কান্দে। আমার নবীজি বলে, আয়েশা শোনো গো, আমি জাহান্নাম জান্নাত আমাকে দেখানো হলো। আমি যেতে চেয়েছিলাম কবরের ভিতর, হঠাৎ করে চলে আসছে অন্যদিকে। যা যায় আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বলতে চান? বলে, নবীজি বলেন, আয়েশা রে, আমি জাহান্নামের মধ্যে 2 শ্রেণী মানুষের বড় কষ্ট দেখলাম। কষ্ট দেখে আমি খুব আশ্চর্য হয়ে গেছি। তাদের মধ্যে 1 নাম্বার হলো একদল মানুষ, জাহান্নামের ভিতরে আগুনের একটা নদী আছে, ওই আগুনের নদীর মধ্যে তারা সাঁতার কাটে। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। অনেক কষ্ট করে যদি তারা কুল কিনারা পায়, আবার মালিক ফেরেশতার লোকজন তাদেরকে ধাক্কা দিয়ে আগুনের মধ্যে ফেলে দেয়া হয়। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদের শাস্তি কেন এত বড় কঠিন? এদের কি পাপ করেছিল? নবী বলেন, ওই সমস্ত মানুষগুলো দুনিয়ার মধ্যে 1 নাম্বার সুদ আর ঘুষের মধ্যে জড়িত ছিল। সুদখোর আর ঘুষখোরদের জায়গা হবে আগুনের নদী, জাহান্নামের নদী। যারা সুদ করে, হারাম করে, তার জায়গা হবে জাহান্নাম। আল্লাহু আকবার। সুদখোর আর ঘুষখোর
এই দুটাকেই নিয়ে জাহান্নামের আগুনের নদীর মধ্যে নিক্ষেপ করা হবে। আর একটা দল, নবীজি বললেন তারা কষ্ট করে আমল করত, দুনিয়ার মধ্যে নামাজ, শরীয়তের নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করত, ইবাদত বন্দেগী করত, তারপরেও তারা আমল শূন্য হয়ে দুনিয়া থেকে উঠবে, তারা কবর উঠবে, হাসরের ময়দান উঠবে। নবীজি বললেন, আয়েশা বলে, আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এরা কারা? নবীজি বললেন, এই সমস্ত মানুষগুলো শুধু কি করত, দুনিয়ার মধ্যে সগলখুরি করত, এর কথা ওর কাছে বলে বেড়াতো, পরনিন্দা করত, মানুষের সমালোচনা করত। এই মানুষগুলো যখন আপনার বিরুদ্ধে আমি সমালোচনা করব, যখন আপনার এই গুণাগুণ যদি ভিতরে না থাকে, আপনার আমল নামা থেকে সব কেটে চলে আসবে আমার আমল নামায়, আপনি আমল শূন্য হয়ে যাবেন। আরে জামানার মধ্যে একজন পীর দেখেছি, বর্তমান জামানায় ছিলেন, কত পীর সাহেব আমার পীরকে গালি দিছে, কত পরনিন্দা করেছে। আমার বাবা জান জীবনেও জবান দিয়া কাউকে গালি দেন নাই, কাউকে কারোর বিরুদ্ধে সমালোচনা করেন নাই। আমার বাদানরা এত গালি দিছে, কত পীর সাহেব ডায়ে ছুটিয়া, কত মাওলানা সাহেব হুজুরে নিয়ে কত কটূক্তি করেছে। আল্লাহর কসম করে বলি, আমার পীর কেবলা জান কোনদিন কোনো পীরের সমালোচনা করে নাই। জোরে বলেন ঠিক কি না? কথাগুলো খেয়াল করবেন। 2 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ করে লাভ নাই, একটু খেয়াল করবেন। কারণ নবীজি বলতেছেন, আয়েশা রে, ওই সমস্ত মানুষগুলো ওর আমল শূন্য হয়ে যাবে, আমল বরবাদ, সব আমল শূন্য, জাহান্নামে চলে যাবে। তা আমি আমার এই হাদিসটা দেখা পরে আমি আশ্চর্য হয়ে গেলাম যে আমার পীরকে কতজন কাফের বলছে, কতজন কত কথা বলছে। আমার পীর কোনোদিন প্রতিবাদ, বাবা ওরা বোঝে না, বলছে আল্লাহ ওদেরকে ক্ষমা করুক, ওরা যেদিন বুঝবে সেদিন আসবে। ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য মনের ভিতরে পড়ে গেল বলে কথাটা বললাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। আমি যেদিকে যাইতেছিলাম, জুনায়েদ বাগদাদী হাত কাটা সাবেদের কথা মনে আসেনি? কথা বলে না। চোর সাবেদ একদিন রাত্রে বেলা চুরি করার জন্য চলে আসলেন জুনায়েদ বাগদাদী বাগদাদ নগরের মধ্যে। আর জুনায়েদ বাগদাদী এমন একজন পীর ছিলেন, এমন একজন আল্লাহর ওলি ছিল, তার ঘরের মধ্যে সোনা দানা ছিল না, টাকা পয়সা ছিল না। এখন আমার দেশের পীরেদের তো অভাব নাই, আমার দেশের পীরেদের কত বিঘে জমি নিজেই বলতে পারে না, আমার দেশের পীরেদের কত কান বাড়ি আছে বলতে পারে না, আমার দেশের পীরেদের কতটা বউ আছে নিজেরা বলতে পারে না, আমার দেশের পীরদের কত অবৈধ সম্পদ আছে বলতে পারে না। কিন্তু জুনায়েদ বাগদাদী একটা ব্যতিক্রম পীর, তার ঘরের মধ্যে শুধু জায়নামাজ আর তাসবিহ আর কিছু পাঞ্জাবি ছাড়া ঘরের মধ্যে অন্য কিছু পাওয়া যায় নাই। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। পীর কারে বলে দেখেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার জুনায়েদ বাগদাদী রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজ পড়িয়া রব্বে কারিমের দরবারে হাত উঠায় কান্দে। এই ফাঁকে দরজা খোলা, চোর ঢুকছে ঘরের মধ্যে। চোর সাবেদ ঘরের মধ্যে ঢুকেছে বাগদাদ নগরে। চোরে ঢুইকা দেখে ঘরের মধ্যে সব খালি পানির একটা পাতিল, খানার একটা পটিল, ভিতরে ঢোকে কিছুই পায় না। বড় আশ্চর্য হয়ে গেলেন। আরে চুরি করতে আসে, 2 দিন না খেয়ে আসি, এখন চুরি করতে আসে যদি কিছু না পায় আর কার বাড়ি যাবে? এদিকে সকালও হয়ে যাচ্ছে, এই চুরি করে আমি সরতে পারবো না, ধরা পড়ে যাব। উনি কি করলেন? চিন্তা করে যদিও পুরন পাঞ্জাবিটা যা আছে এগুলো চুরি করি, যদি কিছু বেচা যায়। সাবেদ কি করলেন? এক হাত দিয়ে জায়নামাজ, তাসবিহ, পাঞ্জাবি গুলো, যত কাপড় চোপড়ে যা ছিল সবগুলো এক জায়গায় গুছায় চিন্তা করলো, সবগুলো বিক্রি করলে হয়তো এক বেলা খাবার হবে। তবে যেহেতু চুরি করতে ঢুকেছি, সবগুলো নিয়ে যাব। এখন চুরি করিয়া বান্দার জন্য বিশাল একটা বোঝা বানাইছে। বোঝা বানাইয়া উঠাতে পারে না, এক হাত বেটার বানতেও পারে না। বান্দার জন্য দাঁত দেয়, এক পাশে রশি ধরে টান দেয়, আর এক হাত দিয়ে বা হাত দিয়ে টান দেয়। কারণ সাবেদের একটা হাত কাটা পড়ে গেছিল চুরি করতে যাইয়া, আর একটা হাত ভালো আছে। মুসলমান শুনে নাও, শুনে নাও। এবার মুসলমান জুনায়েদ বাগদাদীর ঘুম ভেঙে মুসলমান ওদিক দোয়া শেষ করে উঠছে। উঠিয়া দেখে রে ঘরের মধ্যে এক চোর। এই চোর চুরি করিয়া নিজে বোঝা বানতে যায়, বানতে পারে না। সালাম দিছে, আসসালামু আলাইকুম। চোরে কয়, ওরে কে রে তুই? সালাম দিস? আমি আপনার মতো একজন। সুবহানাল্লাহ।
সুরে কয় আমি, জুনায়েদ বাগদাদি কয় আমি আপনার মতো একজন। সুরে কয়তে ঘরে ঢুকছির কেটে ঘরে কিছু আসেনি, আমি তো কিছু পাইতেছি না। কয় আপনি তো ভালোই এক বোঝা বানছেন। কয় বোঝা বানছি ভাগ দেয়া যাবে না। জুনায়েদ বাগদাদি কয় আমি ভাগ চাইতেছি না, একটু দাঁড়ান, আপনার গা কাঁপতেছে, মনে হয় আপনার ক্ষুধা লাগছে, দেই ভিতরে কোনো খাবার আসেনি। ভিতরে যায় জুনায়েদ বাগদাদি প্রতিদিন রোজা রাখতেন। এরে মুসলমান শুনে নাও, জুনায়েদ বাগদাদি রোজা রাখে প্রতিদিন, এবার একটু শুধু দুধ খায় রোজা রাখে। আমার পীর কেবলাদানের এই কথাটা মনে পড়ে যায়, কথাটা বলতে যায় জুনায়েদ বাগদাদির। আরে আমার পীর কেবলাদানের কোনো অভাব ছিল না, শাইন শাহ নকশবন্দি মুজাদ্দিদের তরিকা গো। আমার পীর না খাইয়া খাইয়া জীবনটার কঙ্কাল বানাইছে গো। একবার হুজুর এক সপ্তাহ অসুস্থ, কারুর লগে কথা বলে না, কারুর লগে কথা বলে না। মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব বড় পেরেশানিত, মিজি ভাইজান মুজাদ্দিদি সাহেব পেরেশানিত। বাংলাদেশের জাকের ভাইয়ের শুনতে পাইলেন কেবলাজান হুজুর কারুর লগে কথা বলে না। জাকের ভাইয়েরা পঙ্গপালের মতো ছুটে ছুটে হুজুরকে দেখতে গেলেন, কত কি খাবার নিয়ে গেলেন। হুজুর খানাও খায় না, কথাও বলে না। বড় ডাক্তার দেখানো হলো, কোনো ডাক্তার রোগ পায় না। মুসলমান শুনে বিবিএস ডাক্তার দেখানো হলো। ডাক্তার এসে হুজুরের হাতটা ধরলেন, হাতটা ধরে বলে হুজুরের কোনো রোগ নাই। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ডাক্তার বলে ও মিয়া ভাইজানকে ডাক দে, বলে ভাইজান আপনার আব্বার দেহের মধ্যে কোনো রোগ নাই। এরে উনি না খাইতে খাইতে ওনার দেহখানা কঙ্কাল করে ফেলেছে, ওনার গায়ে বল নাই, ওনার এমন রানীটা চলতেছে খুব ধীর গতিতে। ওনাকে তাড়াতাড়ি খাবার সেলাইন দেয়া হলো। কেবলাজান হুজুরকে একটা সেলাইন দেয়া হলো। কেবলাজান হুজুরের সেলাইন দেওয়ার পর হুজুর হুঁশ হলো। মুসলমান হুঁশ হওয়ার পর হুজুর বলে আমার কি হয়েছে, তোমরা ডাক্তার বাবু কেন আনে? ভাইজান কাঁদতেছিলেন, জাকের ভাইরা কাঁদতেছিলেন। সবাই বলেন হুজুর আপনি অসুস্থ আছে, একটা সপ্তাহ কারোর লগে কথা বলেন না, কাতে কিছু খান না, আপনার জন্য ডাক্তার না হয়েছে। ডাক্তার হুজুর বলছে তো বাবা ডাক্তার কি বলেছে? বলেছে বাবা ডাক্তার বলেছে আপনার কোনো রোগ নাই, আপনি না খেয়ে সোনার দেহখানা কঙ্কাল করে ফেলেছেন। হুজুর আপনি এত দুর্বল, কথা বলতে পারেন না, উঠতে পারেন না। আমার দয়াল বাবা যান দর দর করে চোখের পানি ছেড়ে দিয়া বলে, ডাক দে বলে মাহফুজুল হক ফয়সাল রে শোনো, আমার তো মন চাই খাইতে। যখন আমি খানা নিয়ে সামনে বসি, টাকা দেখি আমার মুরিদের পেটে খাবার নাই, আমার মুরিদের পণ্যে খাবার নাই, পুরীদের পণ্যে কাপড় নাই। আমি মুজাদ্দিদ এই জন্য খাইতে পারি না বাবা, আমি এই জন্য খাবার খাই না। যখন তাকায় দেখি আমার অনেক মুরিদ না খেয়ে ঘুমায় আছে। বাবা আমি যদি খেয়ে ঘুমায় যাই আল্লাহর দরবারে আমি কি জবাব দিব? জোরে বলেন আল্লাহু আকবার। এর মুর্শিদ আমার পাগল বানাইছে, বলেন বান্দব আমার আমাইকে বোঝাইয়া দিবে রে, আমাইকে শিখাইয়া বন্ধু আমার। আমরা বান্ধবেরই প্রেমে পড়েছি, নিন্দুকেরও কত কথা গায়ে শোয়েছি। ওরে যে যা বলে বলুক রে মুর্শিদ, আমি তোমায় ভালো বেসেছি বান্ধব আমার বানাইলো, বলেন বান্ধব আমার। এ দুনিয়ার মুসলমান জুনায়েদ বাগদাদি দুধটা নিজ হাতে গরম
করে আনিয়া চোরকে বললেন ভাই আপনি খেয়ে নেন, গায়ে বল হবে। চোরকে দুধের বোতল দিলেন, দুধটা খাইয়া পান করিয়া চোরে বলে আপনি কি বাড়ির মালিক নাকি? সত্যি করে বলেন, কারণ আপনি আমাকে আপ্যায়ন করেন, নিশ্চিত আপনি বাড়ির মালিক। জুনায়েদ বাগদাদী কয় না বাবা, আমি আপনার মতো একজন। জোরে বলা যাবেন আল্লাহু আকবার। জুনায়েদ বাগদাদী ডাক দিয়ে বলে আল্লাহ, এখন যদি বলি আমি বাড়ির মালিক, উনি এগুলো চুরি করতে পারবেন, হয়তো ক্ষুধার্ত অবস্থায় সোনার ফ্যামিলির লোক। আরে আর আমার দেশের মানুষ হোটেলে খানা খাওয়ায় আর মারতে মারতে মেরে ফেলে। তোফাজ্জল নামে একজন পাগল আমার দেশের শিক্ষিত সমাজের হাত থেকে রক্ষা পায় নাই। আর আল্লাহর ওলি হয় এত সহজ নয়। আল্লাহর ওলি চিন্তা করে আল্লাহ ও দায় থেকে বিপদে পড়ে আমার ঘরে চুরি করতে আসছে, এখন যদি আমি তাড়িয়ে দিই, এখন যদি আল্লাহ আমি ধরে ফেলি, ওই তোর বাল বাচ্চাগুলো না খেয়ে থাকবে। আরে যাক, আমি পরিচয় গোপন করলেন। আল্লাহর ওলি বলে বাবা আমি চোর নয়, আমি আপনার মতো একজন। জোরে বলা যাবেন আল্লাহু আকবার। এ দেশের যুবকেরা শোনো গো, এবার জুনায়েদ বাগদাদী বুঝাটা বানলেন, বান্দিয়া দিয়া কয় হুজুর, সোরে হুজুর বলতেছে জুনায়েদ বাগদাদী ভাই আপনি এত বড় বোঝা নিতে পারবেন না, আমার মাথায় উঠাই দেন, আমি আপনার সহযোগিতা করি। সুরে মুসলমান সাবেদ বলে, সাবেদ ডাক দিয়ে বলে হুজুর, সাবেদ ডাক দিয়ে বলে বেটা তুই নতুন চোরনি, এত কষ্টে মালামাল গুছাইছি, তোরে ভাগ দিবার না। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী বলে বাবা ভাগ লাগবে না, আমি তোমার বোঝাটা বহন করে দিই। কয় তালি দিতে পারো। এবার বোঝাটা মাথার মধ্যে নিলেন জুনায়েদ বাগদাদী, মাথার মধ্যে নিয়ে কয় হুজুর আপনি আগে আগে যান, আমি পিছে পিছে। জুনায়েদ বাগদাদী পিছে পিছে বোঝা নিয়ে যায়। সাবেদ চোর আস্তে আস্তে আগে 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 যায়। জোরে বলা যাবেন আল্লাহ। এরে আল্লাহর ওলি ক্ষুধার্ত অবস্থা হাঁটতে পারে না, সারাদিন রোজা রাখছে গো, ক্লান্ত মানুষ, এত বড় কুস্তিয়ান একজন ক্লান্ত হয়ে গেছে, দেহটারে মাটির মানুষ বানায় গেছে। আর আমার দেশের পীরদের গায়ের গোস্ত 8 মন 10 মন 3 মন 4 মন, খালি আপেল আঙ্গুর খাইয়া এসির মধ্যে হুইয়া এমন বডি বানাইছে রে বাবা, দরজার দিয়া ঢোকে না। আবার এমন এমন পীর আছে পেটটা একদম ঠেকে যায় দরজায়। জোরে কোন ঠিক? তুই কিরাম পীর রে, তুই তো নিজেই খেয়ে শেষ করছিস, দেহটারে কঙ্কাল। যাকাত দিছিস, দেহের যাকাত দিছিস, কোন ইমানদারের বডি হইতে পারে না। আপনারা তো খাওয়ায়, খালি মুরগিগুলো খাওয়ায় খায় আমাদেরও শেষ করতেছেন। বিপদে আছি, বড় বিপদে আছি, ধরা পড়ে যাব। কামেল হয় এত সহজ? এত সহজ না। কারণ আপনি 3 ভাগ, 1 ভাগ খালি, 1 ভাগ পানি, 1 ভাগ খালি, 3 ভাগ করতে হবে। আমরা ভালো মন্দ পাইলে গলা ফন্ত খাই, কিন্তু এত সহজ না। নবীজি পেটে পাথর বাঁধছে, আট্টশির হুজুরের পেট আর পিঠ এক হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এত সহজ। দেখবেন যত ক্ষুধা লাগবে আপনার ভিতর থেকে কান্না আসবে, তত যত আপনার ক্লান্ত দেহটা হবে তখন আল্লাহকে ডাকতে মজা লাগবে। আল্লাহ আল্লাহ বলবেন, চোখ দিয়ে পানি এসে যাবে। আর আপনার যত উদার ভরে খাবেন ভিতরে প্রেম আসে না। এই খানা কমাবেন, গম কমাবেন, খানা আর ঘুম এই দুটা কমায় দেবেন, দেখবেন আপনার ভিতর থেকে প্রেম জাগবে, আল্লাহর প্রতি ভয় আসবে, কবরের প্রতি ভয় আসবে। আপনি খাচ্ছেন পেট ভরে, খিদে নাই, ওলাস নাই, একদম দেহটা ভালো চলতেছেন একদম ম্যারাডোনার মতো। যেরকম ঠিক কি না? ভয় আছে, বড় বিপদ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার হাই হাই 12:30 বাজে গেছে। বন্ধুরা আমার শুনেলেন যে কথা বলতেছিলাম, জুনায়েদ বাগদাদীর মুখে চোখে ঘুষি মারে, লাথি মারে, পিছে যখন পড়ে যায় সাবেদ ধরে ধরে মারে। আর মার খায়ের কয় নতুন চোর, চুরি করতে আইছিস, হাঁটতে পারিস না তাই চুরি করতে আইছিস, কেন মার দেয়? বিশাল একটা ব্রিজ সামনে বেঁধে যায়। এই ব্রিজটা যখন উঠতে যায় জুনায়েদ বাগদাদী বোঝা নিয়ে জমিনের মধ্যে পড়ে যায়। সাবেদ এসে জুনায়েদ বাগদাদীর গায়ের মধ্যে 2টা লাথি মেরে দিছে। লাথি খায়া চোখের পানি ছেড়ে কান্দে। সরে কয় যে তুই কষ্ট পাইছিস নি? কয় না ভাই, কষ্ট পাই নাই, আপনি আমার মেহমান,
আপনার মেহমানদারি করতে পারি নাই, আপনার উপকার করতে পারি নাই, এটাই তো আমি বড় অপরাধী করেছি। আপনার বোঝা কেন আমি বহন করে নিতে পারছি না, এটা আমার বড় অপরাধ। এর অনেক কষ্ট করে বোঝা টান দিয়ে উঠা দিয়া গো, এবার বাড়িতে পৌঁছায় দিয়া বলে হুজুর, ডাক দিয়ে বলে সাবেদ রে, তোমার বাড়িতে আমি মালামাল পৌঁছায় দিলাম, এবার যাই। কই কিছু ভাগ নেবে না? কই ভাগ লাগবে না, আমি ভাগ চাই না, আমি আপনার মতো একজন নতুন প্রশিক্ষণ নিতেছি, ভাগ চাই না, যাই আমি চলে যাই। বলছে আপনি আমার বাড়িতে গেছেন, আমি আপনার ঠিক মতো যত্ন করতে পারি নাই, আপনার খেদমত করতে পারি নাই, আমি রব্বি কারিমের দরবারে কি জবাব দিব বলেই রওনা হয়ে গেছে। চোর আর হাকিকত বুঝতে পারে নাই। এবার জুনায়েদ বাগদাদি বিদায়ের পরে চোর চিন্তা করে, তারে এত মারা মারলাম, তারে লাথি ঘুষি মারলাম, তাকে গালি দিলাম, একটা প্রতিবাদ করলো না। লোকটা যদিও নতুন চোর, কিন্তু চোরের তো আর জীবনে দেখি নাই, এই দাড়িওয়ালা টুপিওয়ালা ব্যক্তিরা কম কষ্ট দিলাম না, একবারও প্রতিবাদ করলো না। এই লোকটারে আমি খবর নিব, এই লোকটাকে আগে আগামীকাল আমি খবর নিব, জোরে বলা যাবে না আল্লাহু আকবার। পরের দিন সকাল বেলা উঠিয়া চলে আসেন এলাকার মধ্যে, কুনিয়ার মধ্যে ধরেন চলে আইছি। এসে সাবেদ ডাকতে বলে, ভাই ওই বাড়ি ডাকার আপনারা চেনেননি? ছোট ছোট বাচ্চাদের জিগায়, বাবারা শোনো, ওই বাড়িতে কে বাস করে? বলে ওটা তো আমাদের হুজুরের বাড়ি। বাচ্চারা বলে ওটা আমাদের হুজুরের বাড়ি। কয় হুজুরের নাম কি? আপনি কি চেন? আপনার বাড়ি কয়? কয় বগদাদ নগরে। কয় তুমি বগদাদ নগরে বাস করো, আমার হুজুরের বাড়ি চেনো না? উনি আর কেউ নয়, উনি হলো জুনাইদ বাগদাদি। আরো জোরে, উনি হলো জুনাইদ বাগদাদি। সরে সাবেদ বসে পড়ছে জমিনের মধ্যে, আল্লাহ আমি কার লগে বেয়াদবি করলাম? আরে আমি বুঝতে পেরেছি রে, যখনই আমার দুধের পেয়ালা আমার হাতে ধরা দিছে, আমি চোর, আমার শোনে, আমি তাকে গালি দিয়েছি, আমি তাকে মারছি, একটা প্রতিবাদ করে নাই। আল্লাহ আমি বড় অপরাধী রে, আমি বড় ভুল করেছি। দৌড়ায়া সাবেদ চোর, রাত কাটা চোর দৌড়ায়া গেছে আল্লাহর ওলির দপ্তরে। মানে যে যাই নামাজটাই পড়বে নামাজ, সেই যাই নামাজটাও চুরি করে নিয়ে গেছে। এখন আল্লাহর ওলি জমিনের মধ্যে মাটির মধ্যে বসিয়া চোখের পানি ছেড়ে কান্দার বলে, আল্লাহ গত রাত্রে আমার বাড়ি যে চোরটা ছিল ক্ষুধার্ত অবস্থায়, আল্লাহ আমি তার যত্ন করতে পারি নাই। এই লোকটা হয়তো ক্ষুধার্ত অবস্থা আছে, আল্লাহ তার ফ্যামিলির মানুষগুলো হয়তো না খেয়ে আছে, আল্লাহ আমার তুমি এত সম্পদ দাও না যে আমি তার বিলিয়ে দিব। আল্লাহ আল্লাহ ওকে তুমি ধনী বানায়া দাও জমিনের মধ্যে। আল্লাহর কাছে কান্দার বল, আল্লাহ তুমি তাকে অভাবনাটন দূর করে দাও। আল্লাহ সেজন্য ওই পথ থেকে ফিরে আসিয়া যেন বড় কামেল হইতে পারে। আল্লাহর দরবারে দোয়া করে, দৌড়ে যায় সাবেদ দৌড়ে যায় আল্লাহর ওলির কদমের মধ্যে পড়ে গেছে। আরে পড়িয়া কান্দে, আল্লাহর ওলি গো আমি আপনাকে চিনতে পারি নাই, দয়াল মুর্শিদ চিনতে পারি না, আমার আপনি ক্ষমা করে দেন, জীবনে আর চুরি করব না। আপনাকে গালি দিছি, মন্দ বলেছি, আপনি কষ্ট পেয়েছেন। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি ডাক দে কয়, বাবা আমি তো কষ্ট পাই নাই, আপনি আমার মেহমান হয়ে আসলেন, আমি কেন আপনার বাড়ি এগুলো পৌঁছায় দিয়ে আসলাম না? অপরাধ তো আমি করেছি বাবা, আপনার মালামাল আমি ঠিক মতো টেনে দিতে পারি না, অপরাধ তো আমি করেছি। এ মুসলমান সাবেদ কি করলেন? হাত কাটা চোর সাবেদ তওবা করলেন আর দোয়া করলেন, বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন সুবহানাল্লাহ। তওবা করে নিলেন, কালেমা পড়ে নিলেন। এই হাত কাটা সাবেদ আল্লাহর ওলির খাতিরে
জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি বানায়া দিলেন আল্লাহ। আল্লাহর ওলির কদমে পড়িয়া এই জন্য আল্লাহর ওলিরা হলো পরশ পাথর। আটশির দরবারে কত গুন্ডা যায়, কত বদমাইশ যায়, কত খারাপ মানুষ প্রকৃত মানুষগুলো যায়। আমার কেবলা জানের শাহাদত আঙ্গুলের ছোঁয়া পাইয়া এই দুনিয়ায় হাজার হাজার মুর্দাদের জিন্দা হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? কত সন্তারাস, কত গুন্ডামি ছেড়ে দিছে, সন্তার ছেড়ে দিছে, খুন খারাপি ছেড়ে দিছে। কত মানুষ আটশির দরবারে যাইয়া আমার জানা মতে কত মস্তান মানে করছে, গাঁজা গুলি নিয়ে ব্যস্ত ছিল। আমার দয়ালের এক নজর সিহারা দেখা পর এই পরশ পাথরের ছোঁয়া পাইয়া আটশির হুজুর হলো একটা পরশ পাথর, এই জামানার পরশ পাথর। আমার দয়ালের কদমে যাইয়া এই মানুষগুলো ঈমানদার হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? কামেলম কামেললি আমার বাবা মাওলানা, বলো কামেল মোকাম আমার বাজান। আরে দুনয়নে দেখলে তারে দূর হইত যন্ত্রণা, বলো দুনয়নে দেখলে তারে দূর হইত। বাবা তুমি ভালোবাসো, তোমার ভালোবাসার নাই তুলনা। বলো খাজা তুমি তোমার ভালোবাসার নাই তুলনা। আরে সেলিম পাগলে কান্দে বসে, আর রুহল পাগলে কান্দে বসে, তুমি আমায় ভুলিল না। সবাই যার যার নাম বলে ধরে বলে, আরে আশেকেরা কান্দি বসে, তুমি আমায় ভুলো না। আল্লাহু আকবার। মুর্শিদ গো, তোমার দয়ার অসংখ্য মানুষ। আমার একদিন কেবলা জান হুজুর কেমন চোর বাটপার, আমার জানা মতো আমি ক্লাস 1 থেকে দরবারে লেখাপড়া করেছি। দরবার থেকে যখন আমি ক্লাস 9 ছাত্র, তখন এটা ক্যাসেট করলাম। আমার সেলিম ভাই প্রথম ক্যাসেটও ছিল, মাটির মানুষ, সোনার মদিনা, পূর্ণিমা চাঁদ, কত ক্যাসেট করলাম জীবনে, কত জিকির, কত ওয়াজ। আমার বাবারা তো হুজুর পাক আমি দেখছি থাকতে, তখন দরবারে চোর ধরা পড়লি তাদেরকে আদর করে নিয়ে যেয়ে 3 দিন খাওয়ানো হতো, 4 দিন খাওয়ানো হতো, সবুজ ক্যাম্পে নিয়ে তাদেরকে আরাম করে খাওয়ানো হতো। খাওয়াইয়া ওর শরীফ শেষ হইলে তারে হাদিয়া দিয়া, তার কাছে কি দেওয়া হতো জানেন? পকেট বাড়ি কোন নামক জায়গা, কত খরচ হবে সেই টাকা বাদে 500 টাকা এক্সট্রা দিয়া হুজুর বলতেন বাবা ওদেরকে বিদায় করে দেন। ওই চোর দেখছি পরের সপ্তাহে দরবারে খালি কান্নাকাটি করছে। আল্লাহু আকবার বলেন। সব পরিবর্তন হয়ে গেছে, এখন তো দূরে ফিটান। এ ভাই আল্লাহর কসম আমি নিজে দেখেছি। তখন আমার বড় ভাই সবুজ ভাই ওই করতো, কাজ করতো, খেদমত করতো। চোর ধরে ধরে আনতো, আর আমি পয়সা বইয়া শীত দেখ তুমি কি চুরি করছো? মোবাইল চুরি করছো। তুমি কি চুরি করছো? কয় টাকা চুরি করছি। তুমি কি চুরি করছো? ঘড়ি চুরি করছি। আর তুই চুরি করলে কেন? কয় ভাই ভুল হয়ে গেছে। এদেরকে আইনা দরবার খাবার খাওয়াইতো, বাহিনীর মানুষগুলো খাবার যত্ন করে এনে খাওয়াইতো। আরে মুর্শিদ কত ভালোবাসতো। কোনোদিন একটা চোরের গায়ে হাত দিতে দেন না আমার পীর। আমার পীরের সামনে চোর ধরা পড়লে হুজুর মারতে দেন নাই। হুজুর বলছে বাবা ওরা অত বিপদে পড়ে, আর অভ্যাস ওদের পরিবর্তন করার চেষ্টা করো, আল্লাহ করবে। হিদায়াতের মালিক তো আমি না বাবা, আল্লাহ হিদায়াত করুক। জোরে বলেন আমিন। আমার বাবারা এই জন্য এমন মুর্শিদ কি পাওয়া জগতে আছে রে ভাই। দেখেন না আমার পীরের দরবারে একজন চুরি করে আনছে, মাছ চুরি করে আনছে, কই মাছ মারছে, মাইরা চুরি করে নিয়ে হুজুরের দরবার নজরে দিছে। হুজুর তো হুজুর আপনার জন্য তাজা কই আনছে, আর কই খেলে আপনার গায়ে তার রক্ত হইব, হুজুরের জন্য যত্ন করে নিয়ে গেছে। হুজুরি বলছে বাবা মাছগুলো এতগুলো আনছেন, তো সবাই বলছে পাকশালায় নিয়ে যান, ছোট পাকশালায় নিয়ে যান। হুজুর বলছে না বাবা এদিকে আনেন, এদিকে আনেন। হুজুর একবার হাতের মধ্যে একটা লাঠি নিয়ে বলছে বাবা এই জায়গা ঢেলে দেন। ডাইলা দিচ্ছে, যে মাছগুলো ডাইলা দিচ্ছে, মাছগুলো একা একা কানে বেয়ে বেয়ে চলে যাচ্ছে। হুজুর বলছে বাবা সত্যি করে বলেন এই মাছগুলো পরের জাল থেকে আনছেন না বাবা? কয় হুজুর জি হুজুর। হুজুর কয় বাবা যেগুলো আপনার জালে ছিল এইগুলো এনে বয়ে আছে, আর যেগুলো পরের জাল টানছেন বাবা এগুলো করতা বাবা, পরের হক নষ্ট করছেন। কয় হুজুর আমার জীবনে কান ধরছি, আজ জীবনে আমি এটা করতাম না। সুবহানাল্লাহ করতেন নি? আরো জোরে বলেন, আরো জোরে। এমন পীরের মুরিদ আমরা, এমন পীরের মুরিদ। বাবারে উনি চোরকে বানাইছে কুতুব বানাইছে আটশির হুজুর।
আটশির হুজুর চোরকে কুতুব বানায় দিছে, কারণ এ অসংখ্য চোর, অসংখ্য গুন্ডা, অসংখ্য মানে মানবিতা ছিল তার ভিতরে। এই মানুষগুলো এত সোনার মানুষ হয়ে গেছে, এই মানুষের গায়ে ধাক্কা লাগলে যে একসময় মানুষের পিটাইছে এর গায়ের পথে হাইটে গেলে কথা কয় না, জোরে বলেন ঠিক কিনা? দরবারে যাবেন কত বাড়িওয়ালা, এস আলম দেখছেন, আহারে এত বড় ধনী মানুষ আটশি আয়া কি আমি আচ্ছা যে 5 নাম্বার রুমের পাশে, ওই 5 নাম্বার 4 নাম্বার রুমের ওই সিঁড়ির পাশে বসে থাকতো। একদিন আমি কিছু হঠাৎ করে দেখি উনার প্রস্রাবের পানি টানতো, উনি হলো বিএ পাস, এত বড় অফিসার এস আলম, যিনি বাংলাদেশের বড় ধনী। এই ধনী লোকটা আটশি আয়া ওই সিঁড়ির নিচে শুয়ে রয়েছে। তা আমি একদিন যে বলছি, হুজুর ভাইজান কিছু না মনে করলে, তোমার তবে চিনা লাগে, তুমি কি দরবারে গজল গাও? আমি কই জি আমি গজল গাই, আমি শেরুল আমিন। ও জোড়া দিচ্ছে, তুমি তো আটশি হুজুরের তুমি পুরস্কার পাইছো শেরুল আমিন। আমি কই জি, কেন আটশি হুজুর আমার হাতে ধরে পুরস্কার দিছে। আমার সেই ছোট রুল আমিন যখন 18 ফাল্গুনে বিদায় দিয়ে খাজা হুজুর গাইছি, আমার চাচা আবুল হাসেম যশোরী সাহেব আমার কোলে করে ধরছে। আমি এরকম ছোট মানুষ, পিচ্ছি মানুষ, হাফ প্যান্ট পরা অবস্থায় গজল গাইছি, হুজুর টাইকা নিয়ে বুকের ভিতর নিয়েছে একাধিকবার। আমার এই জীবনে বড় সার্থক। এই জন্য আমার গলারে এত বেরোই, গলার যত্ন করি না, ওষুধ খাই না, কিছু খাই না, কই ছেড়া দিছি খাজার বাবার নামে, যা করিস করে গে। 3টা 4টা প্রতিদিন এইভাবে চলছে, খালি শিক্ষারি কথা বুঝেননি। তা হুজুর পাক আমারে মাথায় হাত বুলাই দিছে, গায়ে হাত বুলাই দিছে। তা উনি এসালাম বলতে, আমি বলছি ভাইজান আপনি এত বড় ধনী মানুষ, এই দুলার মধ্যে পড়ে থাকেন। কয় কপাল লাগে, আটশি দরবারে দুলা বালি লাগানো, এটা কপাল লাগে। সুবহানাল্লাহ বলেন না? উনার মতো মানুষ বলতেছে আটশি দরবারে এই ধুলা বালি লাগানো কপাল লাগে, ভাগ্য গুণে ধুলার বালি লাগানো যায়। এর রুহুল আমিন তুমি কি মনে করো এই দরবারে ধুলাবালি সবার কপালে জোটে না? দেখলাম হিসাব করে এটাই, যে যাদের কপালে টানছে সারাই গেছে আটশির দরবারে এই ধুলাবালি। হুজুর বলছে বাবা এমন একটা সময় আসবে তখন মানুষ পঙ্গপালের মতো ছুটে আসবে বাবা, আপন পীরকে তখন পাবে না বাবা শরিয়াতে, তখন কাঁদবে, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে, আমরা কি রত্ন হারাইছি। এখনো অনেক ভাইয়েরা ভুলের মধ্যে আছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, বিশ্ব জাকের মঞ্জিল মহাপবিত্র বিশ্ব রস শরীফ 2025 সাল, আল্লাহর কসম আপনি যে দল করেন দুঃখ নাই। আমার পীরের দরবারে মুরিদ যেহেতু হয়েছেন, একটু লুকমা তাবারক খা চিন্তা করবেন, হাজিরা দিবেন। আপনি অন্য দল করেন, আমার দুঃখ নাই, যা করেন আমি দুঃখ নাই আমার, আমি আপনাকে বলবো না যে আপনি এটা করেন না ওটা করেন না। আমি অনুরোধ করবো, কেবলাজান হুজুর বলছে বাবা পারলে সপ্তাহে একদিন আসবেন, না পারলে মাসে একবার আসবেন, না পারলে 3 মাস পরে, না পারলে 6 মাস পরে, না পারলে বাবা বছরে একবার মহাপবিত্র বিশ্ব রস শরীফ বাবা, এটা আশুক মাসুকের মিলন মেলা বাবা। আমি আপনাদেরকে নিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করি বাবা আপনারা দরবারে আসবেন। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনি পার্টি করেন, আমলিগ করেন, বিএনপি করেন, আমি বলবো না এটা করেন না। আপনি জাকের পার্টি করেন, আমি বলবো না করেন না, আমি বলবো না, আমার মুখ দিয়ে বলবো না। কারণ আপনাকে অনুরোধ করবে একটাই, সেটা হলো আপন পীরকে ভুলে যেন না। আপন পীরকে ভুলে গেলে আপনার ভবিষ্যৎ প্রজন্মগুলো কঠিন মুসিবতে পড়ে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্যে আপনি দরবারে যাবেন, জিয়ারত করবেন। আল্লাহর ওলির দরবারে গেলে পারে লাভ না লস আপনি তো জানেন, সবই জানেন, আমি আপনাদেরকে কি বুঝাইবো। আর পর্দারের মা বোনেরা যারা আছেন, আমার জাকের বোনেরা আপনাদের অনুরোধ করবো, আপনারা শরীয়তের বিধান লঙ্ঘন করবেন না। দরবারে যাবেন, মুষ্টির চাল যেটা আছে এই মুষ্টির চালটা আপনারা গুছায় রাখবেন, দরবারে পাঠাবেন। আর জাকের ভাই যখন পাবেন আর এক জাকের ভাইরে 70 গুণ মহব্বত করবেন, নিজের ঘাড়ের গামছাটা বিছায়া দিবেন, ওর পর বৈশা দোয়া করবে, আপনার জন্য 1 গ্লাস পানি দিবেন, বাড়িতে গেলে 1 গ্লাস পানি দিবেন, সেই ভালোবাসাটা ফিরে আনেন। হুজুর যে বিনা সুতার মালা আপনাদের গলায় দিছে, সেই মালাটা যেন ছিঁড়ে না যায়। এই ঘর মুসিবাতের জামানা, হুজুর বলছে বাবা এমন একটা সময় আসবে তসবির সুতা যেমন ছিঁড়ে গেলে মালা ধরে রাখা যায় না। হুজুর তসবির সাথে উদাহরণ দিছে যে বাবা তসবি যদি ছিঁড়ে যায়, এই সুতার মধ্যে থেকে মালা সব ঝরে যায়, জোরে বলেন ঠিক কিনা? হুজুর বলছে বাবা এমন একটা সময় আসবে, বিপদ এইরকম আসবে, মানুষের উপরে এইরকম বিপদ আসবে বাবা, তখন যারা ওই মালাটাকে কন্ট্রোল করতে পারবে এরাই হলো প্রকৃত জাকের বাবা, এরাই প্রকৃত ইমানদার। আমি এই জন্য অনুরোধ করবো আপনাদেরকে, এইরকম আপনাদের উপর অনেক পরীক্ষা চলবে, অনেক ইমান হারা পরীক্ষা চলবে, খবরদার। ওইখানে দাজ্জাল আসবে, এক হাতে জান্নাত নিয়ে এক হাতে জাহান্নাম নিয়ে, আপনাদেরকে এরকম কিছু মানুষ ধোঁকা দিবে, খবরদার আপন পীর থেকে দূরে সরে যাবেন না। কারণ সূর্যমুখী ফুল যেমন সূর্য যেদিকে ঘোরে সেদিকেই সূর্যমুখী ফুল ঘোরে, আপন মুর্শিদ যেদিকে আসে ওদিকে আমাদের ঘোরা উত্তম, জোরে বলেন ঠিক কিনা? কথা বোঝেন নাই? সূর্যমুখী ফুল দেখছেন, ও যেদিকে সূর্য ঘোরে সেদিকেই ও ঘোরে, তদ্রূপ আপন পীর যেদিকে সেদিকে আমাদের রুজু হওয়ার দরকার আছে কিনা। এই জন্য আমি আপনাদেরকে বলবো, মহাপবিত্র বিশ্ব রস শরীফ 2025, মহাপবিত্র বিশ্ব রস শরীফ, এই রস শরীফ হলো
ফেব্রুয়ারি মাসের 15, 16, 17, 18 মহাপবিত্র বিশ্ব শরীফের এক লোকমা তাবারক খাবেন, ওখানে যাবেন। আপনাদেরকে যাওয়ার অনুরোধ করলাম, দাওয়াত দিলাম। আমরা নবীজিকে একটু সালাম জানায়া, নবী সালাম।